আমার আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আর আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। শর্ত হলো একটি, রাসূলকে অনুসরণ করা। জোরে বলেন, কার অনুসরণ করা? যদি রাসূলকে অনুসরণ করতে পারি আর আমার আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে আর গুনাহগুলো মাফ করে দেয়, এবার বলেন তো আমাদের কি কোনো চিন্তা আছে? কোনো ভয় আছে? কোনো পেরেশান আছে? না না, কোনো ভয় নাই। শর্ত হলো একটি, রাসূলকে অনুসরণ করা। চিৎকার বলেন, চিৎকার মেরে বলেন, কাকে অনুসরণ করতে হবে? কিন্তু আজ যুবকরা তো অনুসরণ করে, অনুকরণ করে, ভালোবাসে নায়ক শাকিব খানকে। এই কথা বলো। আজ যুবকরা তো অনুসরণ করে, অনুকরণ করে, ভালোবাসে নায়ক সালমান শাহকে। আজ যুবকরা তো অনুসরণ করে, অনুকরণ করে নায়ক মান্নাকে। ও যুবক, আমি তোমাকে আহ্বান করতে চাই, তুমি কি একবার চিন্তা করে দেখেছো তুমি যে নায়ক শাকিব খানের অনুসরণ করলে, নিঃসন্দেহে নায়ক শাকিব খান আপনাকে আমাকে জাহান্নামে নিচ্ছে। চিৎকার করে বলেন, কোথায় নিচ্ছে? এবার প্রশ্ন আসতে পারে, যুবক ভাইদের প্রশ্ন আসতে পারে, হুজুর নায়ক শাকিব খান আমাদেরকে জাহান্নামে নিচ্ছে, আপনি কোরআনের কথা বললেন না, হাদিসের কথা বললেন না, তাহলে নায়ক শাকিব খান কিভাবে আমাদেরকে জাহান্নামে নিচ্ছে? দলিল নেন, সূরা লুকমান আয়াত নাম্বার 6। জোরে বলেন, কয় নাম্বার আয়াত? আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাকিদাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, যারা নাকি মানুষকে ইসলাম থেকে আলাদা করতে চায়, গানের মাধ্যমে, নাটকের মাধ্যমে, ছায়া ছবির মাধ্যমে, ঢোলের মাধ্যমে মানুষকে ইসলাম থেকে আলাদা করতে চাই, তাদের জন্য আমি জাহান্নামের ভিতরে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। এ যুবক, এবার আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, বলো তো নায়ক শাকিব খান আমাদেরকে কোথায় নিচ্ছে? কথা বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সাদাকতা ইয়া রাব্বানা। عن أنس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال عليه الصلاة والسلام। وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রেখো না মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার এক মালিক আছে নামাদের রব আছে নামাদের রব রেখো না মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার এক মালিক আছে নামাদের রব আছে নামাদের রব কালিমা পড়ে লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভেজন বহু দূরে মদিনা ঠিক না ভেজন বহু দূরে মদিনা আমরা কেমনে যাইতাম জানি না বলেন বহু দূরে আমরা কেমনে যাইতাম জানি না দয়াল আল্লাহ দয়া করো বলেন দয়াল আল্লাহ পুরাও মনের ভাষণা লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভেজন হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম অন্তরেতে রাখিও স্মরণ বলেন অন্তরেতে খোদা তোমার নাম লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী যশোর জেলার অভয়নগর থানাধীন স্থান আল জামিয়াতুস সুন্নাহ মুহাম্মাদিয়া শামসুল উলুম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লা বডিংয়ের উদ্যোগে ১৭তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ২০২৫।
তো আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মুহাম্মদ আলাউদ্দিন মোড়ল, সভাপতি অত্র মাদ্রাসা, আমরা দোয়া করি বারাকাল্লাহু ফি হায়াতি, এজন্য চিৎকার করে বলেন আমিন। আলোচনা রেখে মুগ্ধ করেছেন যুগ জিজ্ঞাসার আলোকে, মানবতার মুক্তির নিরিখে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ জনাব হাফেজ মাওলানা আফজাল হুসাইন, ঢাকা। দোয়া করি আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের গলার কণ্ঠটা সারা বিশ্বের জন্য কবুল করেন, এই জন্য চিৎকার করে বলেন আমিন। সর্বপ্রথম শুকরিয়া আদায় করেছি সেই আল্লাহ তাআলার দরবারে, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, অত্যন্ত মায়া করে আজ এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন যিনি, সেই আল্লাহ তাআলার দরবারে প্রাণ খুলে সমাস্বরে, সমাবেত আওয়াজে, সমাবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছায় দেয়, এই জন্য চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম পাঠ করি সেই মানবতার মহান মুক্তির দূতের জন্য, যিনি আপনার আমার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময় একান্ত ব্যারিস্টার, আকায়ে নামদার, তাজদারে মাদিনা, সেই মানবতার মহান শিক্ষক, সেই মানবতার মহান নায়ক নবী মুকররম জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সমস্ত ভাইদের জন্য যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, দেশের জন্য যারা প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত ভাইদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করেন, এজন্য চিৎকার করে বলেন আমিন। প্রাণ প্রিয় ভাইরা, আলোচনার পূর্বে দুই একটি কথা বলেই আমি আমার মূল আলোচনা শুরু করতে চাই। সম্মানিত ভাইরা, বলেন তো আজ এই মাহফিল কিসের মাহফিল? কোরআনের মাহফিল। জোরে বলেন কিসের মাহফিল? এই কোরআনটা কার? সবাই বলেন না কার? এই কোরআনের কথা শুনতে গেলে, বুঝতে গেলে, জানতে গেলে আপনাদের কি কষ্ট হবে? সবাই বলেন। যারা ইমানদার, যারা মুমিন, যারা মুসলিম, প্রকৃত অর্থে যারা আল্লাহ তাআলাকে ভয় পায়, তারা এই কোরআন শরীফ শুনলে তৃপ্তি পায়, আনন্দ পায়, মজা পায়। আর যারা এই কোরআন শরীফ শুনলে অসন্তুষ্ট হয়, বুঝতে হবে ইমানের সমস্যা। আমাকে ভুল বুঝবেন না, টুপি থাকলে, দাড়ি থাকলে, লম্বা পাঞ্জাবি গায়ে থাকলে ইমানদার হওয়া। দেখেন এই কোরআন শরীফ শুনেছিল হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, তাদের কিন্তু ঈমান বেড়ে গিয়েছিল। আবার একই কোরআন শরীফ শুনেছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, ওদের ঈমান বাড়ছিল না শয়তানি বাড়ছিল? তাহলে হিদায়াত সবার ভাগ্যে জোটে? তাহলে বুঝতে হবে এই কোরআন শরীফ শুনে অনেকেই আছে সঠিক পথের দিশা কোরআন থেকে খুঁজে নিবে, আবার অনেকেই আছে কোরআন শরীফ শুনে গোলামি শয়তানিটাও বেড়ে যাবে। তা দিয়ে একটা কথা আয়নার মতো মনে রাখবেন, আজ এই তেলাওয়াতকৃত আয়াতটা, আজ এই তাফসীরটা যদি কোনো মানুষ মনে করে আমার বিপক্ষে চলে যাচ্ছে, আজ এই তেলাওয়াতকৃত আয়াতটা, আজ এই তাফসীরটা যদি কোনো মানুষ মনে করে আমার দলের বিপক্ষে চলে যাচ্ছে, আজ এই তেলাওয়াতকৃত আয়াতটা, আজ এই তাফসীরটা যদি কোনো মানুষ মনে করে আমার নেতা নেত্রীর বিপক্ষে চলে যাচ্ছে, আমি মনে করি কোরআন যে মানুষের বিপক্ষে চলে যায়, যে দলের বিপক্ষে চলে যায়, যে নেতা নেত্রীর বিপক্ষে চলে যায়, সেই মানুষ, সেই দল, সেই নেতা, সেই নেত্রী কখনো ভালো হতে পারে না। কাজে সকল সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে কোরআন যে মানুষের বিপক্ষে চলে যায়, সেই মানুষের পক্ষেও আমরা থাকবো না। কথা বলেন ঠিক কি না? কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, তাই তুমি যে সেটাই হও না কেন। কারণ কোরআন যে মানুষের বিপক্ষে চলে যায়, সেই মানুষটা কখনো ভালো হতে পারে? সম্মানিত ভাইরা, আপনারা সবাই জ্ঞানী গুণী সুধীবৃন্দ,
আজ সারা পৃথিবীতে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। ভাই আমার সাথে একটু কথা বলতে হবে ভাই। দেখেন প্রিয় ভাই, আমরা কিন্তু আল্লাহর রহমতে প্রতিটা দিন প্রোগ্রাম করতেছি, আর আপনাদের এই মহল্লায় একদিন, 2 দিন, 3 দিন, তার বেশি কিন্তু মাহফিল হবে না। সুতরাং আজ অর্ধেক কথা বলবো আমি, আপনারা অর্ধেক কথা বলবেন, 50-50 আমরা ভাগ করে নিব। রাজি আছেন ইনশাআল্লাহ? আজ সারা পৃথিবীতে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য, মারামারি, হানাহানি, কাটাকাটি, খুন খারামি, জিনা, বেবিচার, ধর্ষণ এত গুরুতর আকারে ধারণ করেছে শুধুমাত্র চাঁদা না দেওয়ার কারণে। একটা মানুষ আর একটা মানুষকে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করছে। কেন আজ অশান্তি? আমি শুরুতে ছোট্ট একটি গল্প বললে আপনাদের আলোচনা বুঝিয়ে আসবে কেন আজ অশান্তি। এক দোকানদারের এক কর্মচারীর নাম ছিল ইসলাম। চিল্লায় বলেন নাম কি? ভাই একটু মনোযোগ দেন, আপনাদের ভালো লাগবে ভাই। আপনারা মনে করেন না যে ওই ঢাকার থেকে আসাদুল্লাহ গালিবকে নিয়ে আসছে, শুধু মনে হয় এমনি এমনি নিয়ে আসছে, বিষয়টা তা না ভাই। ইউটিউবে আলোচনা শোনে কমিটির লোক, হুজুরের আলোচনা শোনার পরে হুজুরের ভাবভঙ্গি কেমন, চেহারা কেমন, কেমন আলোচনা করে, এটা দেখার পরে সবাই পছন্দ হওয়ার পরে হুজুরকে ফোন লাগায়। তাহলে আপনাদের যে অবস্থা, যেভাবে কথা বলছেন, তা মনে হচ্ছে এখন আমরা শেখ হাসিনার আমলে আছি। হ্যাঁ আছি? কোনো ভয় আছে? আমরা একজনকে ভয় পাই, বলেন তো তার নাম কি? সুতরাং ভাই আমি আপনাদেরকে একটু কষ্ট দিতে চাই, আশা করতেছি আপনাদের আলোচনা ভালো লাগবে। এবং আমাকে এমনি এমনি দাওয়াত দেয় নাই ভাই। ভাই প্রিয় ভাই, ওই তো যুবক ভাইরা আসতেছে, আলহামদুলিল্লাহ আমার আলোচনা যুবক ভাইরা বেশি থাকে। তো যুবক ভাইরা, আমি তোমাদেরকে একটু দেখতে চাই, একটু সামনের দিকে আসলে অনেক ভালো লাগবে। যুবক ভাই একটু ওঠো না, আল্লাহ রহম করবে, একটু সামনের দিকে আসেন আর একটু জিকির দেন লা ইলাহা। যুবক ভাই আগাইতে হবে ইনশাল্লাহ, আলোচনা ভালো লাগবে আশা করতেছি। যুবক ভাই মাশাআল্লাহ, এই তো যুবক ভাই একেবারে সামনের দিকে আগাইতে হবে ইনশাল্লাহ। আরে আলোচনার লোক আরো আসবে ইনশাল্লাহ। ভাই মাঝখানে ফাঁকা জায়গা থাকলে ও জায়গায় শয়তান বসে যায়। এই যুবক ভাই আমি তো তোমাকে আহ্বান করছি, আসো না, সামনের দিকে আসো। জি, মাঝখানে কোনো ফাঁকা জায়গা থাকবে না। এই ছোট ভাই, ভাই একটু টান দেন, আর একবার, এর বেশি আর কষ্ট দিব না ভাই, একটু আগান। আর ভাই আমার পরে তো আর কেউ নাই, আমি কি আপনার এই জায়গায় এইভাবে কথা বলবো না তো ভাই। আমি তো আমি কিছু শিক্ষা দেব আপনাদের, মানে আমি তো আপনাদের কিছু শিখাবো, আমার ইচ্ছা মতো কথা বলবো, হেলে ধুলে কথা বলবো। সুন্দর করেন ভাই, সর্বোচ্চ সাউন্ড দেন। এই তো মাশাআল্লাহ। যোগ ভাই এই তো 3 জন আসেন ভাই, কাছাকাছি আসেন, একটু আসেন, এই পাশে আসেন ভাই, সর্বোচ্চ সাউন্ড দেন ভাই। এইভাবে তো চলবে না, আমি তো হেলে ধুলে কথা বলবো ইনশাল্লাহ। জি প্রিয় ভাই, আমি যে কথা বলতেছিলাম আপনাদের মনোযোগ আছে তো? তবে আপনারা মনে করেন না যে রাত 12টা পর্যন্ত নিয়ে যাবে, না, বিষয়টা তা না। আমি 1 ঘন্টা আলোচনা করবো ইনশাল্লাহ। তবে আপনাদের মনোযোগ, এবং আমি আপনাদের ঢাকার থেকে আসছি কিছু দেওয়ার জন্য, এটা মনে রাখবেন ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে একেবারে ফ্রি হতে চাই ভাই। আমি কিন্তু হঠাৎ করে, যেহেতু আল মুসলিমু আখুল মুসলিম, প্রতিটা মুসলমান ভাই ভাই, কথা বলেন ঠিক কিনা? আমি আপনার ভাই হিসাবে দাবি করব। হঠাৎ করে একটা ভাইকে আমি কিন্তু দাঁড় করিয়ে দিব যে ভাই আমি কি আলোচনা করছি, আপনি বলেন তো। না হয় একটা কিস্তা কাহিনী বললাম, আপনি কানের মজা নিয়ে চললেন, আগামীকাল চায়ের দোকানে বলছেন মাশাআল্লাহ আসাদুল্লাহ গালিব বাস্তববাদী খুব চমৎকার আলোচনা করেছে। চায়ের দোকানদার বলে কি আলোচনা করেছে, আপনি কিছু বলতে পারলেন না। এমন আলোচনা করে কোনো লাভ নাই, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি হঠাৎ করে একটা ভাইকে দাঁড় করে দিব, ভাই আমি কি আলোচনা করলাম। এখন এই মুহূর্তে আমি আপনাদের উস্তাদ, কোরআনের উস্তাদ, আর আপনারা সবাই কোরআনের ছাত্র, কথা বলেন ঠিক কিনা? জি, দেখি কেমন মনোযোগ আছে। কেন আজ অশান্তি? এক দোকানদারের এক কর্মচারীর নাম ছিল ইসলাম। চিল্লায় বলেন নাম কি? এই দোকানদারের সুন্দরী রূপসী একটা মেয়ে ছিল, নাম তার শান্তি। চিল্লায় বলেন নাম কি? ইসলাম যেখানে শান্তি। এই ছোট ভাই উঠছেন কেন ভাই?
উঠলে হবে না, যে উঠবে তার ধরবেন ইনশাল্লাহ। ওটাউটির কোনো সুযোগ নেই ভাই, 1 ঘন্টা আলোচনা করব। তা আমাকে একটু ভিতরে ঢুকতে দেন, আপনাদের ভালো লাগবে রে, আশা করতেছি। এই দোকানদারের রূপসী সুন্দরী একটা মেয়ে ছিল, নাম তার শান্তি। চিল্লায় বলেন নাম কি? ইসলাম যেখানে শান্তি, ইসলামের কথা মতো শান্তি। ঘর ছেড়ে চলে গেছে আউট অফ মার্কেট। এখন এই দোকানদার সারাদিন দোকানদারি করার পর যখন রাত্রেবেলায় বাসায় আসছে, এসে দেখে বাসার সকল আসবাবপত্র ঠিক আছে, শুধু শান্তি নাই। চিল্লায় বলেন কি নাই? এখন দোকানদার কান্নাকাটি শুরু করে দিয়েছে, কি ব্যাপার, আমার শান্তি নাই, শান্তি নাই। দোকানদারের কান্নাকাটি শুনে, ইসলামের এই কথা শুনে সবাই ঐক্যবদ্ধ হয়েছে। এখন দোকানদারকে জিজ্ঞাসা করছে, ও দোকানদার তুমি কেন কাঁদো? বলে আমার শান্তি নাই। বলে শান্তি নাই বুঝলাম, তার আগে বলো তোমার দোকানের কর্মচারী ইসলাম কোথায়? বলে তাকে তো আমি পিটিয়ে করেছি বিদায়। বলে দোকানদার তুমি একটা বোকা, তোমার ইমানের খাতায় লেগেছে পোকা, এই জন্য তোমার ঘরে শান্তি দিয়েছে তোমাকে ধোঁকা। বলে কেন? বলে ও দোকানদার, তুমি অসংখ্য জিনিসের হিসাব রাখতে পারো, এই সামান্য বিষয়ের হিসাব তুমি রাখতে পারো না। বলে কেন, কি হয়েছে? বলে দোকানদার, যে ঘরে ইসলাম থাকে না সে ঘরে শান্তি থাকার প্রশ্নই আসে না। আজ ইসলাম আছে আমাদের টুপিতে, ইসলাম আছে দাড়িতে, ইসলাম আছে পাঞ্জাবিতে, ইসলাম আছে পাগড়িতে। যে ভূখণ্ডে কোরআনের আইন দিয়ে দেশ চালানো হয় না, ইহুদি নাসরা খ্রিস্টান বৌদ্ধদের আইন দিয়ে দেশ চালানো হয়, সংসদে কোরআনের আইন দিয়ে দেশ চালানো হয় না। আমার তো মন বলে সে দেশে শান্তি থাকার প্রশ্নই আসে না। মেডিসিন কম নাকি ভাই? একটু চিৎকার মারলে তো মাঝখানে আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে। তো প্রিয় ভাই, আমরা যদি শান্তি পেতে চাই, একটা জিনিসের নিকট আসা লাগবে, তার নাম হচ্ছে আল কোরআন। জোরে বলেন তার নাম কি? এই কোরআন নিয়েই আজ মাহফিল। তো সম্মানিত ভাইরা, আমরা আর ভূমিকায় কথা না বাড়িয়ে, যেহেতু সর্বোচ্চ 1 ঘন্টা আলোচনা, আপনাদের মনোযোগ আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, খুব মনোযোগ সবাই। এখন আমরা দুনিয়ার চিন্তা চেতনাবাদ, পদ্মালে মা বোনরা আছে, তাহলে মা বোনদের সম্পর্কে একটু আলোচনা করার দরকার, কারণ তারাই তো এই দেশের সরকার ছিল, আর সংসারটা জ্বালাইয়া পুরাইয়া করেছে সরকার। তো সম্মানিত ভাইরা, এখন দুনিয়ার সমস্ত চিন্তা চেতনাবাদ, কোথায় আমি আওয়ামী লীগ, কোথায় বিএনপি, কোথায় জামাত ইসলাম, কোথায় হিফাজত, কোথায় চরমোরা, সব বাদ। আমাদের একটাই দল, কোরআনের দল। এবার মনোযোগ দিন, সবাই আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ,
কোনো দিকে নজর নাই। দীর্ঘ সময় বয়স শুনেছেন, গভীর রজনী হয়ে গেছে, আর লম্বা নয়। আমার মালিকও ডাক দিয়ে কয়, বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবীজি, আপনার উম্মত যদি আমাকে ভালোবাসতে চায়, ও অভয়নগরের মুসলমান, বলেন তো আমরা একজনকে ভালোবাসতে চাই, বলেন তো তার নাম কি? আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, নবীজি, আপনার উম্মত যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন ফাত্তাবিউনি, আপনাকে অনুসরণ করে, আপনাকে অনুকরণ করে, আপনাকে ভালোবাসে। আর আপনার উম্মত যদি আপনাকে অনুসরণ করতে পারে, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের দুইটা জিনিস দিব। চিৎকার করে বলেন কয়টা? ইউহিব্বুকুমুল্লাহ। এক নম্বর হলো, নবীজি আপনার উম্মত যদি আপনাকে অনুসরণ করতে পারে, এক নম্বর যে জিনিসটা দিব, আমি আল্লাহ তাআলা আপনার উম্মত দিগকে ভালোবাসবো। আর দুই নম্বর হলো, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। দুই নম্বর যে জিনিসটা দিব, নবীজি আপনার উম্মত যদি আপনাকে অনুসরণ করতে পারে, অনুকরণ করতে পারে, আমি দুই নম্বর যে জিনিসটা দিব, আমি আল্লাহ তাআলা আপনার উম্মত যত গুনাহ করবে, যদি আপনাকে অনুসরণ করতে পারে, আমি আল্লাহ তাআলা আপনার উম্মত দিগকে গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহু গফুরুর রহিম, আমি ক্ষমাশীল আর দয়ালু। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমার আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন, আর আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। শর্ত হলো একটি, রাসূলকে অনুসরণ করা। জোরে বলেন, কার অনুসরণ করা? যদি রাসূলকে অনুসরণ করতে পারি, আর আমার আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে আর গুনাহগুলো মাফ করে দেয়, এবার বলেন তো আমাদের কি কোনো চিন্তা আছে? কোনো ভয় আছে? কোনো পেরেশান আছে? না না, কোনো ভয় নাই। শর্ত হলো একটি, রাসূলকে অনুসরণ করা। চিৎকার বলেন, চিৎকার মেরে বলেন, কাকে অনুসরণ করতে হবে? কিন্তু আজ যুবকরা তো অনুসরণ করে, অনুকরণ করে ভালোবাসে নায়ক শাকিব খানকে। এই কথা বলো। আজ যুবকরা তো অনুসরণ করে, অনুকরণ করে ভালোবাসে নায়ক সালমান শাহকে। আজ যুবকরা তো অনুসরণ করে, অনুকরণ করে নায়ক মান্নাকে। ও যুবক, আমি তোমাকে আহ্বান করতে চাই, তুমি কি একবার চিন্তা করে দেখেছো, তুমি যে নায়ক শাকিব খানের অনুসরণ করলে, নিঃসন্দেহে নায়ক শাকিব খান আপনাকে আমাকে জাহান্নামে নিচ্ছে। চিৎকার করে বলেন, কোথায় নিচ্ছে? এবার প্রশ্ন আসতে পারে, যুবক ভাইদের প্রশ্ন আসতে পারে, হুজুর নায়ক শাকিব খান আমাদেরকে জাহান্নামে নিচ্ছে, আপনি কোরআনের কথা বললেন না, হাদিসের কথা বললেন না, তাহলে নায়ক শাকিব খান কিভাবে আমাদেরকে জাহান্নামে নিচ্ছে? দলিল নেন, সূরা লুকমান আয়াত নাম্বার 6। জোরে বলেন, কয় নাম্বার আয়াত? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাকিদাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, যারা নাকি মানুষকে ইসলাম থেকে আলাদা করতে চায়,
গানের মাধ্যমে, নাটকের মাধ্যমে, ছায়া ছবির মাধ্যমে, ঢোলের মাধ্যমে মানুষকে ইসলাম থেকে আলাদা করতে চাই, তাদের জন্য আমি জাহান্নামের ভিতরে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। এ যুবক, এবার আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, বলো তো নায়ক শাকিব খান আমাদেরকে কোথায় নিচ্ছে? কথা বলো। এখন যুবকদের কথা কি বলবো, আমার পদ্মার মা বোনরা আছে, অনেক যুবতী আছে নায়ক শাকিব খানের ফ্যান, অনেক যুবতী আছে নায়ক শাকিব খানকে দেখলে কিরাস খেয়ে যায়। দেখো না যুবতী অনেক পদ্মার মা বোনরা বসে আছে, মাঝে করে সাংবাদিকেরা প্রশ্ন করলো নায়িকা রজনীবাকে যে আপনি নায়ক সালমান শাহকে কতটুকু ভালোবাসেন, কতটুকু অনুসরণ করেন, অনুকরণ করেন। নায়িকা রজনীবা, এই যুবক ভাই, এই কোথায় যাচ্ছাও? কোথায়? ধর বেটা, প্রাইভেট থেকে কি হয়েছে? এসএসসি পরীক্ষা পাশ করবে না? পাশ করবে না সেটা বলতিস না, কিন্তু পাশ কি ওই একা একা করতে পারবে? আল্লাহর রহম ছাড়া তো পারবে না। পারবে? ভাই আপনারা এমনি লোকের সংখ্যা অল্প, যদি মনটা ভেঙে দেন, আলোচনা একটু গুছাইতে দেন, ভালো কি খারাপ লাগতেছে? দোয়া করে দি ভাই। চলতেছে তো আলহামদুলিল্লাহ, প্রতিদিন প্রোগ্রাম করতেছি ভাই, তবে উঠে আপনার মনটা খারাপ করে দিয়েন না। একটা আলোচনা গোছাইতে গেলে কতবার স্টাডি করা লাগে আপনারা জানেন, কত গবেষণা করা লাগে। তো প্রিয় ভাই, আপনি মনে করেন না যে আপনি শুধু নামাজ পড়ে জান্নাতে যাবেন, আপনি মনে করেন না যে আপনি হজ করেছেন আপনি জান্নাতে যাবেন, আপনি মনে করেন না যে আপনি দাড়ি রেখেছেন ভালো ভালো কাজ করে আপনি জান্নাতে যাবেন। জান্নাতে যাওয়া অত সোজা না। রসুলকে অনুসরণ, অনুকরণ, ভালোবাসা। এই যে গভীর রাত দেখেন না, পর্যাপ্ত ঠান্ডা, কুয়াশা পড়তেছে, যদি আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন ডাক দিয়ে বলে, ও আব্দুর রহমান, তুমি সারা জীবন ভালো কাজ করেছো, আমি কোনোটা ইবাদত বন্দিকে আমি কবুল করি নাই, ওই যে রাত্রেবেলায় তুমি রসুলের মুহাব্বতে কুয়াশায় তুমি রাত জেগে আল্লাহ রসুলের আলোচনা শুনেছো, এটা আমার পছন্দ হয়েছে, যাও যাও আব্দুর রহমান তুমি জান্নাতে যাও, এটা আমার মালিক পারেন কিনা? যদি আপনার আমার মালিক যদি রহম না করে, কখনো জান্নাতে যাওয়া সম্ভব? তা আমি যে কথা বলতেছিলাম, পদ্মার যুবতী বোন, এই যে আমি শুধু যুবকদের কথা কি বলবো, অনেক যুবতীরা নায়ক শাকিব খানকে মোহাব্বত করে, ভালোবাসে, নায়ক সালমান শাহকে ভালোবাসে। এই নায়িকা রজনীবাকে প্রশ্ন করা হলো যে আপনি নায়ক সালমান শাহকে কতটুকু ভালোবাসেন, কতটুকু অনুসরণ করেন? তখন নায়িকা রজনীবা ডাক দিয়ে বলছে, আমি যখন দুনিয়ার উপরে জন্মগ্রহণ করি নাই তার আগ থেকে নায়ক সালমান শাহ ছবি করত, কিন্তু আমি তাকে এত মোহাব্বত করি, এত অনুসরণ করি, অনুকরণ করি, ভালোবাসি, আমি তার জন্য জীবনে প্রেম ভালোবাসা করি নাই, আমি তার জন্য বিবাহ করি নাই, আর আগামীতে আমি আর কোনো বিবাহ করব না। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আমার তো মন বলে নায়িকা রজনীবা যতটুকু নায়ক সালমান শাহকে অনুসরণ করে, এর চেয়ে 50% যদি আমার মালিক আল্লাহ তাআলাকে ভালোবাসতো, আমার রসুলকে অনুসরণ করত, অনুকরণ করত, ভালোবাসতো, আমার তো মন বলে মরে যাওয়ার সাথে সাথে জান্নাতের 8টা দরজা, যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারত। তো সম্মানিত ভাইরা, যুবক যুবতীদের কথা কি বলবো, বলতে গেলে তো 1 ঘন্টা সময় লাগে, এত সময় নাই। একটা গানের মাধ্যমে বলতে চাই। যুবক, আমার সাথে গাইতে পারবা তোমরা? চলবে। বলো না আল্লাহ আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? বলো আল্লাহ আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? বর্তমানের পুলা মাইয়া সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। বর্তমানের পুলা মাইয়া সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। আপনাদের অঞ্চলে তো মেয়েরা চুল কাটে না,
আমাদের ঢাকাতে কাটে, এই অঞ্চলে কাটে, তাহলে আমার সাথে গাইতে হবে। জিন্সির প্যান্ট শার্ট পরিয়া রাস্তা দিয়া যায়, পুলানা মাইয়া তার চিনা বড় দায়। জিন্সির প্যান্ট শার্ট পরিয়া রাস্তা দিয়া যায়, পুলানা মাইয়া তার চিনা বড় দায়। আল্লাহ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, বলো আল্লাহ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা দিয়া যায়, কারো 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 সুরে আবার বুকটা ফাইটা যায়। সে বুক ফাড়া মমতাজ আজ কোথায়? তোমাকে তো বাংলাদেশের লোক খুঁজতেছে। যখন 50 টাকা দামের বেশ্যা মমতাজ যখন সংসদে উঠে বলে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ সকল সিয়াসিত্তার কিতাব পড়ে শেষ করেছি, আমার তো মন বলে ওই সংসদ আর পবিত্র থাকতে পারে না, অপবিত্র হয়ে যায়। অনেক লাফালাফি করেছো, অনেক লাফালাফি তোমরা করেছো, আর লাফালাফি করো না। দেখো না মৌলবীদেরকে নিয়ে এত মাথা ব্যথা, এত মাথা ব্যথা যে 41 সাল পর্যন্ত থাকবো। এই মৌলবীরা সামান্য একটু মূল ধরে নাড়া দিয়েছে, তোমাদের নেত্রী কিন্তু মামার বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। আবার এখনো দেখি অনেক নেতারা অপেক্ষা করতেছে আমাদের নেত্রী আসবে, আমাদের নেত্রী আসবে। আরে তোমরা এই চিন্তা চেতনা বাদ দিয়ে দাও, তোমাদের নেত্রী যদি আবার আসে, আমরাও অপেক্ষা করতেছি। টুপ করে যখন বাংলাদেশে ঢুকবে, আমরাও কিন্তু তোমাদের নেত্রীকে টুপ করে আয়না ঘরের ভিতর নিব। অনেক লাফালাফি করেছো, অনেক লাফালাফি করেছো, এখন আর সময় নাই। আমি তো মনে করতেছি আগামীর দেশ আলেম উলামাদের দেশ, আগামীর সংসদ কোরআনের সংসদ। সুতরাং যারা কোরআন নিয়ে বাড়াবাড়ি করেছে, ইসলামের বিপক্ষে যারাই অবস্থান করেছে, তারা বাংলাদেশে টিকতে পারে নাই, আগামীতেও টিকতে পারবে না। সম্মানিত ভাইরা, তুমি দেখো না যুবক, ভালোবাসতে হয় কিভাবে, একটু ভালোবাসতে হয় কিভাবে, একটা হাদিস শোনাইলে আপনাদেরকে বুঝিয়ে আসবে। দেখো না ভালোবাসা কাকে বলে। তুমি তো যুবতীকে ভালোবাসো, তোমার লজ্জা লাগে না? এ যুবক, আমি তোমাকে বলছি, তুমি যুবতীদের নাম্বার নিয়ে তুমি রাত্রে 12টার পরে কথা বলো, যখন জানলা দিয়ে দাও, দরজা দিয়ে দাও, তুমি মনে করো দুনিয়ার মানুষ কেউ দেখে না। আরে জানলা দিলেও একজন দেখে, দরজা দিলেও একজন দেখেন, বলেন তো তার নাম কি? ওই আল্লাহকে ভয় করো। এ যুবক, আমি তোমাকে বলছি, তুমি অনেক অন্যায় কাজ করেছো, অনেক জুলুম করেছো, অনেক সময় নষ্ট করেছো। তুমি এতদিন বুঝতে পারো নাই, এখন থেকে তুমি বুঝতে পারতেছো। তুমি একটু মনে মনে বলো না আল্লাহ, বলেন না আল্লাহ, আমি অনেক গুনাহের কাজ করেছি, আর করব না, তুমি আমাকে মাফ করে দাও। যদি এমনভাবে তওবা করতে পারেন, ফিরে আসতে পারেন, আমার তো মন বলে আমার মালিক আমাদেরকে মাফ করে দিবে। এই রাত্রেবেলায় দেখো না যুবকরা, মেম্বারের দরজা বন্ধ, চেয়ারম্যানের দরজা বন্ধ, এমপির দরজা বন্ধ, সকল দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু আমার মালিক ডাক দিয়ে বলছে, ও বান্দা, তোমরা গুনাহের কাজ করেছো, তোমরা এতদিন বুঝতে পারো নাই, তোমরা আমাকে ডাক দাও না, আমি তো তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত। সে একটা মালিক পেয়েছি, সেই রব একটা পেয়েছি, এই জন্য আবার একটু বলেন না আল্লাহ। আমার জন্য মন বলতেছে আজ আমাদের দোয়া আল্লাহ তাআলা ফিলাবে না, এই জন্য আবার বলেন আল্লাহ। এবার হাদিসটা শোনেন। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। আমার রাসূল বলছে, সাহাবীরা রে, তোমার পিতা, তোমার মাতা, তোমার ভাই, তোমার বোন,
এমনকি ওয়ান্নাসি আজমাইন, দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমার রসুলকে যতক্ষণ পর্যন্ত তোমরা ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। আমার রসুল যখন এই হাদিসটা বললেন, হযরত ওমর ডাক দিয়ে বলছেন, নবীজি আমার মন বলতেছে দুনিয়ার সব চেয়ে আপনাকে মুহাব্বত করি, আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জীবন থেকে এখনো আপনাকে মুহাব্বত করতে পারি নাই। আমার রসুল ডাক দিয়ে বলছে, ওমর তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হইতে পারো নাই। হযরত ওমর চুপচাপ বসে আছে। যুবক ভাই আমার কোনো দিকে নজর নাই। আমার মন বলতেছে অনেক যুবক এখন মাহফিলে আসবে, দেখেন না একটু আগে লোক ছিল না, এখন কিন্তু কানাই কানাই ভর্তি হওয়ার মতো হয়ে গেছে। অপেক্ষা করো রে যুবক। হযরত ওমর চুপচাপ দাঁড়িয়ে আছে। আমার রসুলের হাদিস শোনার পর আমার রসুল বলল, ওমর তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হইতে পারো নাই। হযরত ওমর এবার চুপচাপ বসে আছেন। কিছুক্ষণ পর ডাক দিয়ে বলছেন, নবীজি আমার মন বলে এখন দুনিয়ার সবচেয়ে আমার পিতা, আমার মাতা, আমার ভাই, আমার বোন, আমার সন্তান এখন দুনিয়ার সবচেয়ে, এমনকি আমার জীবন থেকে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আমার রসুল ডাক দিয়ে বলে, ওমর তুমি এখন পরিপূর্ণ ঈমানদার হয়ে গেছ। এ যুবক ভাই আমার, কিভাবে রসুলকে ভালোবাসতে হয় যদি একটা ইতিহাস আপনাদেরকে শোনাইতে পারি তাহলে আপনাদের বুঝে আসবে। এই সাহাবীর নাম হচ্ছে মুসআব বিন উমাইর। চিৎকার করে বলেন নাম কি? মুসআব বিন উমাইর এক বাবার এক সন্তান। এ যুবক, এক বাবার এক সন্তান কেউ আছো? একটু হাত তোলো তো। মাশাআল্লাহ, এক বাবার এক সন্তান, আলহামদুলিল্লাহ, হাত নামান। এক বাবার এক সন্তান আছে। আচ্ছা, শিল্পপতির সন্তান এই জায়গায় কেউ আছেন? বাবা শিল্পপতি। এই যুবক, এখন একটু মনোযোগ দিতে হবে, তাহলে যদি এই মুহূর্তে 5টা মিনিট আমার আলোচনা বুঝতে পারেন তাহলে আপনারা উঠবেন না এবং শোনার জন্য আগ্রহের সহিত বসে থাকবেন। এই সাহাবীর নাম হচ্ছে মুসআব বিন উমাইর। এক বাবার এক সন্তান, বাবা শিল্পপতি। বাবা যদি শিল্পপতি হয় টাকা পয়সার অভাব আছে? এই মুসআব বিন উমাইর জীবনে এক পাঞ্জাবি, এক জুব্বা, এক শার্ট জীবনে একবারের বেশি গায়ে নাই। এই মুসআব বিন উমাইর এত দামি পারফিউম ব্যবহার করত, যদি ওই রাস্তা দিয়ে মুসআব বিন উমাইর আজও যেত, আগামীকাল যদি কোনো ব্যক্তি ওই রাস্তা দিয়ে যেত ওই লোকটা বুঝতে পারতো নিঃসন্দেহে এই রাস্তা দিয়ে মুসআব বিন উমাইর গিয়েছে। আল্লাহু আকবার বলো না, আল্লাহু আকবার বলো। বেশি মুহাব্বত হচ্ছে এই, দেখেন না আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে এই মুসআব বিন উমাইর চেহারার সাথে মিল ছিল। আল্লাহু আকবার। এই মুসআব বিন উমাইর রাস্তা দিয়ে যদি যেত তাহলে মুসআব বিন উমাইরের দিকে শত শত যুবক যুবতীরা তার দিকে তাকিয়ে থাকতো। আল্লাহু আকবার। তাহলে বলেন এবার কোন দিক দিয়ে মুসআব বিন উমাইরের কম আছে? তাহলে তুমি যখন মোটরসাইকেলে হুন্ডায় যখন চলে যাও, তুমি তো মনে করো আমার চেয়ে কেউ অর্থ সম্পদের মালিক না, আমি কত বড় বাবার সন্তান। আরে তুমি তো অর্থ সম্পদ হইতে পারে, কিন্তু মুসআব বিন উমাইরের চেয়ে তোমার অর্থ সম্পদ নাই। কথা বলো। সুতরাং এ যুবক, দেখো না মুসআব বিন উমাইর একটা ইহুদি কিভাবে আমার রসুলকে ভালোবাসতো। তুমি কি মুসআব বিন উমাইরের মতো একটু রসুলকে ভালোবাসতে পারবে তো ইনশাআল্লাহ? এবার মনোযোগ দিন, কোনো দিকে নজরও নাই। মুসআব বিন উমাইর শিল্পপতির সন্তান। আমার রসুল মক্কায়
ভাই কালিমার দাওয়াত দিচ্ছেন। যখন কালিমার দাওয়াত দিচ্ছেন আবু জেহেল তেলে বেগুনে জ্বলে উঠছে। কেন মুহাম্মদ কালিমার দাওয়াত দেয়, আর যদি দাওয়াত দেয় তাহলে 2 নম্বর চেয়ার আর থাকবে না, ক্ষমতা আমাদের থাকবে না। আবু জেহেল তার দলের লোকগুলো নিয়ে চললেন মুসাব বিন উমাইরের বাসায়। বাবা বেঁচে নাই, দরজায় নক দিচ্ছে, ও মুসাব আমি তোমার কাছে আসছি। তুমি শুনেছ কি মুহাম্মদ মক্কায় আসছে, মক্কায় জন্মগ্রহণ করেছে, সে মানুষকে কালিমার দাওয়াত দিচ্ছে। আমি তোমাকে আহ্বান করতে চাই, তুমি নবী মুহাম্মাদের কাছে যাইও না, কালিমা পড়ো না, মুসলমান হইও না, কোরআন তেলাওয়াত শুনো না। এ যুবক ভাই আমার, মানুষকে আপনি যেদিকে যেতে নিষেধ করবেন মানুষ কিন্তু সেই দিকে ধাবিত হয়ে যায়। দেখেন না, এই জায়গার থেকে কিছুদিন আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল অবৈধ সরকার শেখ হাসিনা। শেখ হাসিনা কোরআনের মাহফিলে 144 দ্বারা মামলা দায়ের করলো। তখন কিন্তু মাহফিলে লোকের অভাব ছিল না, আর এখন কিন্তু কোরআনের মাহফিলে কোনো অনুমতি নেওয়া লাগে না। এরপরেও কিন্তু এখন মাহফিলে লোক খুঁজে পাওয়া মুশকিল। কথা বলেন। এবার মুসাব বিন উমাইর যুবক মানুষ মনে মনে কয়, মালিক আবু জেহেলের মতো নেতা আমার কাছে আসছে, এসে বলছে মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না। এখন মুসাব মনে মনে কয়, কেমন নবী, কেমন মুহাম্মদ, কেমন কোরআন তেলাওয়াত করে, আমার একটু শুনতে মন চাই। যখন রাত হয়েছে হাঁটি হাঁটি পা পা করে রসুলের দরবারে হাজির, চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আমার রসুল কোরআন তেলাওয়াত করতেছে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আমার রসুল যখন কোরআন তেলাওয়াত করতেছে, মুসাব দূর থেকে কোরআন শরীফ শুনতেছে। ইহুদি এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু সারা রাত কোরআন শরীফ শুনতেছে, আরো মন চাই শোনার জন্য। কিন্তু যখন সকাল হয়ে যায় নিজ বাসায় চলে আসছে। আবার দ্বিতীয় দিন যখন রাত হয়ে যায় আর নিজ বাসায় থাকতে পারে না, মন চাই আমার রসুলের দরবারে যে কোরআন শরীফ শুনতেন। এ যুবক, মাইকের আওয়াজ যত দূর যাইতেছে, কিভাবে তুমি যুবক হইলা, কেমন ভাবে তুমি জান্নাতের আশা করো। দেখো না, মুসাব দ্বিতীয় রাত্রে বেলায় কোরআন শরীফ শোনার জন্য এমন আকর্ষণ পেয়েছে, এমন মজা পেয়েছে। কিন্তু ইহুদি মানুষ আবার দ্বিতীয় রাত্রে বেলায় চললেন, কিন্তু দেখে আমার রসুল কোরআন তেলাওয়াত করতেছে। আবার সারা রাত কোরআন শরীফ শুনলো। আমার সকালবেলায় নিজ বাসায় আসলো। আসার পর যখন তৃতীয় রাত হয় আর বাড়িতে থাকতে পারে না, আবার চললেন আমার রসুলের দরবারে। যুবক ভাই আমার, এখন সারা রাত যখন কোরআন শরীফ শুনতেছে, দূর থেকে শুনে মজা পাই না, তার মন চাই রসুলের কাছে যে কোরআন শরীফ শুনতে। হাঁটি হাঁটি পা পা করে রসুলের কাছে গেলেন। আমার রসুল ডাক দিয়ে বলছে, মুসাব তুমি তো শিল্পপতির সন্তান, আমি দেখি তুমি মাঝে মধ্যে কোরআন শরীফ শোনো। আমার রসুলের এই কথা শুনে মুসাব ডাক দিয়ে বলছেন, নবীজি আমি শুধু কোরআন শরীফ শুনি না, আপনার কোরআন শরীফ শুনতে শুনতে আমি কিছু আয়াত মুখস্থ করে ফেলেছি। আমার রসুল ডাক দিয়ে বলছে, মুসাব তুমি কি করতে চাও? মুসাব ডাক দিয়ে বলছে, রসুল আমি শিল্পপতির সন্তান, টাকা পয়সার অভাব নাই, কিন্তু আমার মনে শান্তি নাই। আমার রসুল ডাক দিয়ে বলে, মুসাব তাহলে কিভাবে তোমার মনে শান্তি আসবে? তখন মুসাব ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার মন বলতেছে
আমি যদি কোরআন শরীফ শুনতে পারতাম তাহলে আমার মনে শান্তি পাইত। আমার রাসূল এবার সুযোগ পাইল, ডাক দিয়ে বলছে মুসাব আমি কি তোমাকে একটা দাওয়াত দিতে পারি? মুসাব ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার যা মন চাই আপনি বলুন, আমি গ্রহণ করব। মুসাবের এই কথা শুনে আমার রাসূল ডাক দিয়ে বলছে মুসাব তুমি আর দেরি করো না, আমি তোমার কালিমার দাওয়াত দিচ্ছি। আমার রহমতের হাতটা বাড়াইয়া দিলাম, আর তোমার হাতটা তুমি বাড়াইয়া দাও, আর বাড়ানো দেওয়ার পর তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। আবার মুসাব ডাক দিয়ে বলছেন নবীজি আপনি আমাকে দাওয়াত দিলেন আর আমি গ্রহণ করব না, এটা হতে পারে না। সুতরাং আপনি আমাকে দাওয়াত দিলেন, আমার হাতটা বাড়াইয়া দিলাম, আপনার রহমতের হাতটা বাড়াইয়া আপনি আমাকে কালিমা পড়াইয়া দেন। আমার রাসূল মুসাবকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন। তাহলে শেষ আজ এই পর্যন্ত? হ্যাঁ চলবে? আজ থাকুক। মাহফিল তো এত সকাল সকাল শুরু করেছেন আবার শেষও করে দিয়েছেন, তাহলে থাকুক আজকের মোনাজাত। চলবে? হ্যাঁ পিছনে ভাইরা চলবে? খেলা হবে, খেলা হবে। কেবল শুরু হচ্ছে। আরে যুবক ভাই আরো আসবে, অপেক্ষা করো, আরো মানুষ আসবে, অপেক্ষা করো। দেখুন না কেমন কোরআন এবং হাদিস যতই পড়ি ততই মজা পাই। আল্লাহু আকবার। আমরা এমন একটা আল্লাহ পেয়েছি, এমন একটা রাসূল পেয়েছি, জীবনে অনেক গুনাহ করেছেন। আপনি যখন গুনাহের কাজ করেন, জানালা বন্ধ করে দিয়েছেন, দরজা বন্ধ করে দিয়েছেন, আপনি মনে করেন দুনিয়ার মানুষ কেউ দেখে না, কিন্তু আমার মালিক তো দেখে। আপনি বুঝতে পারেন নাই, কিন্তু অনেক দিন পরে আপনি বুঝতে পেরেছেন। এই যে দেখেন না, আপনার দুনিয়ার শুধু মায়ের উদাহরণ দিই। আপনি মাকে 1 বছর পার হয়ে গেল, আপনি ডাকেন না। মাকে 2 বছর পার হয়ে গেল, আপনি ডাকেন না। মাকে 3 বছর পার হয়ে গেল, আপনি ডাকেন না। কিন্তু আমার মন বলতেছে 5 বছর পর আপনি 1000 অপরাধ করেছেন, মাকে ডাকতেন, মা নিঃসন্দেহে ডাক শুনবে। তাহলে মায়ের চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণে আমার মালিকের দয়া। সেই মালিক ডাক দিয়ে বলছে ও আব্দুর রহমান, ও জসিমউদ্দিন, ও আব্দুল করিম, তোমরা অপরাধ করেছো, তোমরা গুনাহের কাজ করেছো, তোমরা বুঝতে পারো নাই। আজ দীর্ঘ 5টা বছর পরে আমাকে ডাক দিলে, ও ফেরেশতা তুমি সাক্ষী থাকো, ওই যে অভয়নগরের মুসলমান গুনাহের কাজ করেছিল, তারা বুঝতে পারে নাই, আজ বুঝতে পেরেছে। আমার রব বলে তারা স্বীকার করেছে, আমার আল্লাহ বলে ডাক দিয়েছে। ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, ওই যে রহিম করিম, আমি সবাইকে মাফ করে দিলাম। তোমার মালিক পারেন না? এবার আমার রাসূল ডাক দিয়ে বলছেন ও মুসা তুমি যে কালিমা পড়েছো, মুসলমান হয়েছো, এই কালিমার দাওয়াত তুমি কারোর সাথে বলবা না, কারোর সাথে প্রসার করবা না। তখন মুসাব শিল্পপতির সন্তান ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, মানুষ মিথ্যা ধর্ম বুক ফুলিয়ে তারা মানুষের সামনে বলতে পারে, আর আমি সত্য ধর্ম গ্রহণ করলাম, আমি গোপন রাখবো, এটা হতে পারে না। আপনি আমাকে অনুমতি দেন, আমি প্রকাশ্য কালিমার দাওয়াত দিতে চাই। এবার মুসাব চললেন নিজ ভাষায়, যে ডাক দিয়ে বলছে মা, ও পদ্মালের মা, আমি তোমাকে আহ্বান করতে চাই, তুমি মুসাবের মতো একটা সন্তান দিও, তুমি উসমান হাদির মতো একটা সন্তান দিও। এবার মুসাব ডাক দিয়ে বলছে মা, আমি কালিমা গ্রহণ করেছি, আমি মুসলমান হয়েছি। মা ইহুদি ডাক দিয়ে বলছে বাবা তুমি কি সর্বনাশ করেছো, কেন তুমি কালিমা গ্রহণ করলে, কেন তুমি মুসলমান হইলে? আমি তোমার মা হয়ে বলছি সন্তান, তুমি
কালিমা ছেড়ে দাও। এবার মুসাব ডাক দিয়ে বলছে, মা আমি শিল্পপতির সন্তান, যদি আমার অর্থ সম্পদ ছাড়া লাগে আমি অর্থ সম্পদ ছেড়ে দিব, যদি আমার টাকা পয়সা ছাড়া লাগে আমি টাকা পয়সা ছাড়বো, যদি আমার মাকে ছাড়া লাগে আমি মাকে ছাড়বো, যদি আমার রক্ত দেওয়া লাগে আমি রক্ত দিব, যদি আমার জীবন দেওয়া লাগে আমি জীবন দিব, তারপরেও আমি কালিমা ছাড়তে পারি না। এবার মুসাবের মা কি করলো? মা তো ইহুদি, মুসাবকে রুমের ভিতরে আটকিয়ে রাখলো। একদিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়, 3 দিন পার হয়ে যায়। এইভাবে যখন 7 দিন পার হয়েছে, হে যুবক ভাই আমার, মা তো মাই 7 দিন কোনো খাবার দেয় নাই, পানিও দেয় নাই। 7 দিন পর দরজা খুলছে, খোলার পর ডাক দিয়ে বলছে, সন্তান তুমি আমার দিকে তাকাও, আমি মুরব্বী মানুষ, আমি তোমার মা, তুমি মনে করতে পারো আমাকে খাবার না দিয়া মা নিজেই খাবার খেয়েছে, বিষয়টা তা না। ও মুসাব তুমি 7 দিন খাবার খাও নাই, আমিও 7 দিন খাবার খাইনি। ও মুসাব তুমি 7 দিন পানি পাও নাই, আমিও 7 দিন পানি খাইনি। ও মুসাব তুমি আমার দিকে তাকায়া দেখো, আমার তো মন বলতেছে আমি মুরব্বী মানুষ, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। ও মুসাব আমি তোমাকে আহ্বান করি তুমি কালিমা ছেড়ে দাও। দেখেন না কেমন যুবক, মুসাবের উত্তরটা কেমন ছিল? মা তুমি যদি একবার মারা যাও আমার কোনো দুঃখ নাই, 100 বার মারা যাও কোনো দুঃখ নাই, যদি 1000 বার মারা যাও কোনো দুঃখ না, কিন্তু মা আমি কালিমা থেকে আলাদা হব না। এবার মুসাবের মা যখন কথা বলতেছে, মুসাবের মা ডাক দিয়ে বলছে, সন্তান তুমি কালিমার ব্যাখ্যা কি জানো? যদি তুমি কালিমা গ্রহণ করো তাহলে অর্থ সম্পদ ছাড়া লাগবে, আমার কাছে আর তুমি আসতে পারবে না। তখন মুসাব ডাক দিয়ে বলছে, মা কালিমা ছেড়ে দিলাম, আমি আমার রসুলের দরবারে চললাম। মুসাব বিন উমাইর যখন রসুলের দরবারে চললেন, হে যুবক ভাই আমার রসুল মুসাবের দিকে যখন তাকাই, দেখে মুসাবের মুখটা শুকনা, মুখটা মলিন। আমার রসুল ডাক দিয়ে বলছে, মুসাব তুমি তো শিল্পপতির সন্তান, মনে হয় তুমি খাবার খাও নাই। তখন মুসাব ডাক দিয়ে বলছেন, নবীজি আমার মা আমাকে 1 সপ্তাহ বন্দি করে রেখেছিল, খাবার দেয় নাই, আমি অনেক কষ্টের ভিতরে ছিলাম। আমার রসুল ডাক দিয়ে বলছে, মুসাব চিন্তার কোনো কারণ নাই, আমি তোমার খাবারের ব্যবস্থা করতেছি। তখন মুসাব ডাক দিয়ে বলছেন, নবীজি আমি এতদিন অনেক কষ্টের ভিতরে ছিলাম, কিন্তু এখন যখন আপনার নূরময় চেহারার দিকে তাকাইছি আমার সমস্ত ক্ষুধাগুলো নিবারণ হয়ে গেছে। এই হলো রসুলের ভালোবাসা। এ যুবক তুমি কি দুনিয়ার সবচেয়ে আমার রসুলকে একটু ভালোবাসা দিতে পারো না? যদি একটু ভালোবাসা দিতে পারো, বেশি আমল লাগে না, আমার রসুল তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। এবার আমার রসুল ডাক দিয়ে বলছে, ও মুসাব তুমি তো কালিমা গ্রহণ করেছো, যাও তুমি মক্কা থেকে তুমি এখন হাবশায় ভ্রমণ করো। কিন্তু মুসাব দেখেন শিল্পপতির সন্তান, হে যুবক শিল্পপতির সন্তান, মুসাব তার মাকে ছেড়ে চলে যাচ্ছে হাবশায়, অর্থ সম্পদ ছেড়ে চলে যাচ্ছে হাবশায়। বড় কষ্ট না, কিন্তু সবচেয়ে বড় কষ্ট হলো রসুলকে ছেড়ে যাওয়া। যাচ্ছে মনটা খারাপ, চলে গেলেন। তারপরে রসুলের আদেশ, রসুল আমাকে বলেছে আমাকে মানতেই হবে। যদি মা আমার বাবা আমার মা যদি ইসলামের বিপক্ষে কথা বলে, এমন মায়ের দরকার নাই। যদি আমার বাবা ইসলামের বিপক্ষে কথা বলে, যদি আমার নেত্রী ইসলামের বিপক্ষে কথা বলে, এমন নেত্রীর আমাদের প্রয়োজন নাই। চলে যাচ্ছেন হাবশায়, চলে গেলেন।
একদিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়, 3 দিন পার হয়ে যায়, কিন্তু আমার রসুল তো নাই হাফসায়, ভালো লাগে না, আবার চলে আসছে। আসার পর তখন আমার রসুল ডাক দিয়ে বলছে, ও মুসাব তুমি চলে আসো। ইয়া রাসূলুল্লাহ, আমার তো আপনার ছাড়া ভালো লাগে না, আপনাকে পাইলে আমার খুব ভালো লাগে, আপনাকে ছাড়া আমার ভালো লাগে না। কিছুক্ষণ পর মদিনা থেকে অনেক কাফেলা আসলো। ও যুবক ভাই, আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি, 8-10টা মিনিট সময় দিতে পারবে তো ইনশাআল্লাহ? আমি হাফসা থেকে আমি চলে আসলাম আপনার মুহাব্বতে। মদিনা থেকে কয়েকটা কাফেলা আসলো। ইয়া রাসূলুল্লাহ, আপনার অনেক প্রশংসা শুনেছি, আপনার অনেক নাম শুনেছি, আমরা আর দেরি করতে চাই না, আমরা হাত বাড়িয়ে দিলাম, আপনার রহমতের হাতটা বাড়াইয়া আপনি আমাদের কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আমার রসুল কালিমা পড়াইলেন। এখন মদিনাওয়ালারা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মদিনায় চলে যাব, কিন্তু আমরা কার কথা অনুযায়ী চলবো? আপনি তো মক্কায়, সুতরাং আমাদের সাথে 2 জন উস্তাদ দেন। তখন আমার রসুল ডাক দিয়ে বলছে, ও মুসাব বিন উমাইর কোথায়? লাব্বাইক। আমার রসুল ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী কোথায়? লাব্বাইক। যাও যাও, তোমরা মদিনায় এদের সাথে চলে যাও। দেখেন মুসাব বিন উমাইর সব ছেড়েছে, মদিনায় যে মুসাব ইসলামের দাওয়াত দিচ্ছে, ইসলামের দাওয়াত শুনে, কালিমা শুনে হাজার হাজার মুসলমান অমুসলিম তারা মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এরপর আমার রসুল, প্রিয় ভাই খুব মনোযোগ দেন। দেখেন এই মুসাব বিন উমাইর যখন কাফেলার সাথে যাবে, তখন আবারও মনটা খারাপ। বলেন তো মনটা খারাপ হওয়ার কারণ কি? কথা বলেন। রসুল নাই, আবার যখন মদিনায় যাবে মনটা খারাপ, আমার রসুল যাবে না। যখন মদিনায় যাচ্ছে তখন আমার আল্লাহ তাআলা ওহী নাজিল করছেন, জিবরাইল আর করোনা দেরি, আমার রসুলের কাছে যাও তাড়াতাড়ি, এবং এই সংবাদটা শোনায় দাও, আমার রসুল আর বেশি দিন মক্কায় থাকতে পারবে না, খুব দ্রুত আমার রসুল মদিনায় হিজরত করা লাগবে। এ যুবক ভাই আমার, এবার আমার রসুল আবু বকরকে ডাক দিয়ে বলছে, আবু বকর, আমি আর বেশি দিন মক্কায় থাকতে পারবো না, আমার সাথে তোমার হিজরত করা লাগবে মদিনায়। কিন্তু আবু বকর কেমন বন্ধু, কেমন আল্লাহ রসুলের আশিক, সারাদিন আল্লাহ রসুলের সাথে সময় পার করে, কিন্তু যখন রাত হয়ে যায়, গভীর রাত, সবাই ঘুমের ভিতরে চলে যায়, কিন্তু আবু বকর আর ঘুমাই না, দেওয়ালের সাথে পিঠ লাগাইয়া, দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়িয়ে থাকে। কারণ আমার রসুল তো বলে নাই যে অমুক দিন যাওয়া লাগবে, রাত্রে বেলায় কি দিনের বেলায়। হঠাৎ করে আমার রসুল গভীর রাত্রে বেলায় ডাক দিচ্ছে, আবু বকর। কিন্তু আবু বকর ডাক দিয়ে বলছেন, লাব্বাইক। আমার রসুল ডাক দিয়ে বলছে, আবু বকর, গভীর রাত্রে বেলায় তোমাকে একবার ডাক দিলাম, তুমি কেমন ভাবে বললে লাব্বাইক? আবু বকর ডাক দিয়ে বলছেন, নবীজি, আপনি তো আমাকে বলেন নাই দিনের বেলায় যাওয়া লাগবে, আপনি তো বলেন নাই রাত্রে বেলায় যাওয়া লাগবে, আপনি ডেট নির্দিষ্ট করেন নাই, সুতরাং আপনি যেদিন থেকে বলেছেন সেদিন থেকে আমি আর বিছানায় পিঠ লাগাই নাই। আমার রসুল ডাক দিয়ে বলছে, আবু বকর, ও বন্ধু, আর দেরি করা যাবে না, চলো চলো মদিনায় হিজরত করো আমার সাথে। আল্লাহু আকবার। এবার আমার রসুল মদিনার দিকে রওনা। এ যুবক ভাই আমার, অনেক ঘটনা এর মাঝখানে আমি বলতে গেলে সময় পারবো না। এরপর আমার রসুল যখন মদিনায় চললেন, মদিনায় 1 বছর পার হয়ে যায়, 2 বছর পার হয়ে যায়, 3 বছর পার হয়ে যায়। হঠাৎ করে মুসাবের দিকে তাকাই, এ যুবক ভাই আমার, দেখে মুসাবের দিকে যখন তাকাই, তখন দেখে পাঞ্জাবিতে অনেকগুলো সেলাই দেখা যায়, অনেকগুলা পটি দেখা যায়। আমার রসুল ডাক দিয়ে বলছে, মুসাব, আয় আমার বুকে আয়। মুসাব যখন বুকে আসে,
মদিনার লোকদেরকে ডাক দিয়ে বলছে, মদিনা তোমরা শুনে নাও, এই দিকে তাকায় দেখো, এই হলো মুসাব, শিল্পপতির সন্তান, টাকা পয়সার কোনো অভাব ছিল না। এই বলে আমার রাসূল ডাক দিয়ে বলছে, মুসাব তুমি মনে হয় অনেক কষ্টের ভিতরে আছো। মুসাব ডাক দিয়ে বলছেন, নবীজি আমি অনেক কষ্টের ভিতরে ছিলাম, কিন্তু আপনার নূরময় চেহারার দিকে যখন তাকিয়ে আছি আমি সমস্ত কষ্টগুলো ভুলে গেছি। আমার রাসূল 3 বছর পার করলেন, উহুদ যুদ্ধ শুরু হয়ে যায়। আমার রাসূল ডাক দিয়ে বলছে, মুসাব এই উহুদ যুদ্ধের কালিমার পতাকা তোমার হাতে থাকবে। এই যে আমি একটু আগেই বলেছিলাম আমার রাসূলের সাথে চেহারার মিল মুসাবের। উহুদ যুদ্ধের ময়দানে চললেন, যুবক মানুষ উহুদ যুদ্ধে যখন চললেন অনেক কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এবার সবাই তার কিভাবে মুসাবকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়। হঠাৎ করে একটা কাফের মুসাবের ডান হাতে কোপ মারছে, আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। মুসাবের ডান হাতে যখন কোপ মারছে, মুসাব কালিমার পতাকা বাম হাতে ধরে রাখছে। এই যুবক ভাই আমার বাম হাতে যখন ধরে রাখছে, দেখো না একটু চোখে পানি আসে কিনা। বাম হাতে যখন ধরে রাখছে, হঠাৎ করে একটা কাফের বাম হাতে কোপ মারছে। হে যুবক ভাই আমার, বেশি আলোচনা না, দীর্ঘক্ষণ আলোচনা করা লাগে না। এখন বাম হাতে যখন কোপ মারছে, মুসাবের বাম হাতটা জমিনের উপরে পড়ে গেছে। তখন মুসাব দাঁত দিয়ে কালিমার পতাকা ধরে রাখছে। এরপর ডাক দিয়ে বলছে, নবীর সাহাবীরা রে, ও নবীর সাহাবী, হয়তো আমার রাসূলের সাথে আরো দেখা হবে না। আমার কালিমার পতাকা আমার হাতে দিয়েছিল, তুমি আমার রাসূলের সাথে বইলা দিও কালিমার পতাকা মুসাব ডান হাতে ধরে রেখেছিল। কিন্তু যখন ডান হাত যখন শহীদ করে দিয়েছে, বাম হাত দিয়ে ধরে রেখেছিল, বাম হাত শহীদ হয়ে গেছে, কালিমার পতাকা দাঁত দিয়ে ধরে রেখেছে। ও নবীর সাহাবীরা রে, তুমি বইলা দিও, তারপরেও মুসাব কালিমার পতাকা ছাড়ে নাই। এবার কাফেররা কি করলো? সবাই প্রচার করতেছে যেহেতু রাসূলের চেহারার সাথে মুসাবের চেহারার মিল, কাফেররা প্রচার করতেছে আমার রাসূল নাই, রাসূলকে শহীদ করা হয়েছে, উহুদ যুদ্ধ বন্ধ হয়ে গেছে, যে আমার রাসূল নাই আর যুদ্ধ করব কার সাথে। কাফেররা এটা প্রচার করতেছে। এখন মক্কা এবং মদিনার সমস্ত মা বোন, হে বদলের মা, সবাই পাগলের বেশে হয়ে গেছে। একটা মহিলা চলতেছে উহুদ যুদ্ধের দিকে, একটা কাফের জিজ্ঞাসা করতেছে, মা তুমি কোথায় যাও? বলে আমার রাসূল কেমন আছে? ওই কাফের ডাক দিয়ে বলছে, তোমার বাবা শহীদ। ওই মা ডাক দিয়ে বলছে, কাফের আমার বাবা শহীদ আমি জানতে চাই না। আবার সামনের দিকে রওনা। কিছুক্ষণ পর একটা কাফের ডাক দিয়ে বলছে, মা তুমি কোথায় চলছো? বলে আমার রাসূল কেমন আছে? তখন একটা কাফের ডাক দিয়ে বলছে, তোমার স্বামী উহুদ যুদ্ধের ময়দানে শহীদ। তখন ডাক দিয়ে বলছে, কাফের আমার স্বামীর কথা আমি জানতে চাই না। আবার যুদ্ধের ময়দানে চললেন। একটা কাফের ডাক দিয়ে বলছে, মা তুমি কোথায় চললে? তখন ডাক দিয়ে বলছে, আমার রাসূল কেমন আছে? তখন ওই কাফের ডাক দিয়ে বলছে, ও মা তোমার সন্তান যুদ্ধের ময়দানে শহীদ। তখন মা ডাক দিয়ে বলছে, ও কাফের আমার স্বামী শহীদ আমি জানতে চাই না, আমার বাবা শহীদ আমি
জানতে চাই না, আমার সন্তান শহীদ আমি জানতে চাই না, আমি জানতে চাই আমার রসুল কেমন আছে। চিৎকার করে বলেন না মারহাবা। এরপর উহুদ যুদ্ধ শেষ হয়ে গেল। হে যুবক ভাই, আমার রসুল ডাক দিয়ে বলছে, সাহাবীরা রে, আমার সাহাবীদের লাশগুলো এক জায়গায় করো। আপনারা জানেন যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য শহীদ হয়ে যায় তাদেরকে গোসল দেওয়ার প্রয়োজন হয় না, তাদেরকে ওই অবস্থায় কাফন দাফন করে কবরের ভিতরে রাখা হয়। আমার রসুল ডাক দিয়ে বলছে, সাহাবীরা রে, ওই লাশগুলো এক জায়গায় করো। সকল লাশ যখন এক জায়গায় করেছে, আমার রসুল তাকিয়ে দেখে মুসাবের লাশ। এ যুবক ভাই আমার কোনো দিকে নজর নাই। দেখো না, রসুলকে অনুসরণ করলে, রসুলকে অনুকরণ করলে, ভালোবাসলে কিভাবে জান্নাতে যাওয়া যায়। এই জন্য যুবক ভাই আমার, আর লম্বা নাই, মাত্র 5 মিনিট আলোচনা করব। তবে একজনকে আমি ভাইয়া, আমি আপনাদেরকে দেখতে চাই এই মাদ্রাসাটা সুন্দরভাবে চলুক এবং প্রতি বছর মাহফিল হোক। কারা কারা চান দু হাত তুলে আমার মালিককে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। হাত নামান। প্রিয় ভাই, আমি এবার দেখতে চাই, ভাই কি শেষ করে দিব নাকি? আর 5 মিনিট চলবে ইনশাল্লাহ। এবার আমি দেখতে চাই যুবক ভাই, কার মা নাই, কার বাবা নাই, একটু হাত তুলে দেখাই দাও তো। হাত নামান। এ যুবক ভাই, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। এই যে আমি যখন মাহফিল করে চলে যাই বাসার দিকে, এ ভাই আমার, দেখি স্ত্রী ঘুমের ভিতরে চলে যায়, ডাক দিলেও খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমি যখন গেটের সামনে চলে যাই, মা ডাক দিয়ে বলে, বাবা তুমি মাহফিল থেকে আসছো। আমি বলি, মা তুমি কি ঘুমের ভিতরে যাও না, ঘুম পড়ো না? তখন মা ডাক দিয়ে বলে, সন্তান তুমি যখন মাহফিলে যাও আমার আর ঘুম আসে না, যখন তুমি বাসায় আসো তখন আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। এই জন্য যুবক ভাই আমার, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। হে যুবক, ওই যে মা কবর থেকে ডাক দিয়ে বলছে, আব্দুর রহমান আজ 1 বছর পার হয়ে যায়, 2 বছর পার হয়ে যায়, 3 বছর পার হয়ে যায়, 4 বছর পার হয়ে যায়, 5 বছর পার হয়ে যায়, এইভাবে 10 বছর পার হয়ে গেছে। ও আব্দুর রহমান, তুমি একবার আমার নামে কিছু অর্থ সম্পদ দান করলে না? তোমার জন্য আমি লক্ষ টাকার সম্পদ রেখে আসলাম, আমি কবরের ভিতরে, আযাবের ভিতরে গ্রেফতার, আমার কথা কি একবার স্মরণ হয় না? এই জন্য আমার ভাই আমার, আমি আপনাদেরকে একটু জানাইতে চাই, যেহেতু এই মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসা উন্নতি হোক, সবাই আমরা চাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই আমার, আমি কয়েকটা ব্যক্তিকে দেখতে চাই। হুজুর আমার মা নাই, ওই মুসাবের ঘটনাটা আমি বলে শেষ করব। আমার মা নাই, আমার বাবা নাই, আমার মায়ের জন্য হুজুর আমি 5,000 টাকা দান করব। এ ভাই আমার, বেশি লোকের প্রয়োজন নাই, একটা লোককে আমি দেখতে চাই। আমি তো মুসাফির, আমি আপনার নাম ধরে দোয়া করব। ভাই আমার, কত টাকা তো কতভাবে খরচ হয়ে যায়। আপনার মন চাইতে যে হুজুর আমি এই মাদ্রাসার জন্য 5,000 টাকা দান করব, কিন্তু আপনি আনেন নাই, আপনি একটু বাকিতে লেখায়া দিতে পারেন। দেখেন না, যখন আপনি ভালো কাজে নিয়ত করেন আমি দান করব, তখন শয়তান ধোঁকা দেয়।
ভাই কেন দান করবা? আপনার মা অসুস্থ, আপনার বাবা অসুস্থ, টাকা পয়সাগুলো লাগবে। এ ভাই আমার, অর্থ সম্পদ যদি আপনি দান করেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনার মাকে আপনাকে সুস্থতা বানায় দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা?